গাজীপুর মহানগরের জোরপুকুর পাড় এলাকার মাটির নিচ থেকে কলস ভর্তি গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটও ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার সকালে বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেম বাড়ি নির্মাণ করার জন্য গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ ছায়াবিথি জোরপুকুর পাড় এলাকায় 3.5 কাঠা জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করে রাখেন। সম্প্রতি তিনি জমিতে বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আজ সকালে সেখানে স্থানীয় শ্রমিকরা মাটি খনন কাজ শুরু করেন। সকাল 10টার দিকে মাটির খনন করার পর গর্তের মধ্যে একটি মাটির কলস বেরিয়ে আসে। এ সময় কলসটি আঘাত লেগে ভেঙে গেলে ভিতরে গ্রেনেড সদৃশ কয়েকটি বস্তু দেখা যায়। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করেন এগুলো পরিত্যক্ত গ্রেনেড। নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সীমানা ঘেরা জমির গেটে তালাবদ্ধ করে রাখা হয়েছে। বাড়ির মালিক আবুল কাশেম বলেন, শ্রমিকরা 9:30টার দিকে বিষয়টি জানায়। পরে প্রথমেই 999-এ ফোন দেই, পরে নিজে গাজীপুর সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আপাতত গেটে তালা দেওয়া আছে। অনেক লোক আসছে, কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালা দেওয়া হয়েছে। বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করছে। বস্তুগুলো পরীক্ষা করে দেখতে হবে এগুলো কি। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।